আবারও একটা নতুন টেক নিউজ এপিসোডের টাইম হয়ে গেছে। বরাবরের মতো আমি প্রিয়তোষ বেশ কিছু ধুমধারাক্কা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে বাইরে কিন্তু বিশাল ঠান্ডা পড়েছে। আপনাদের ওখানকার টেম্পারেচার কত চলছে আগে চেক করুন, লেখা হয়ে গেছে কমেন্ট বক্সে। আর হ্যাঁ, কমেন্ট করতে যখন গেছেন 1500 লাইক করার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আবার আপনাদের কাঁধে চাপিয়ে দিচ্ছি। যাই হোক, হোয়াটসঅ্যাপে আবার একটা দারুণ ফিচার আসতে চলেছে। যদিও বেটা হোয়াটসঅ্যাপ যারা ইউজ করেন, আমি দেখলাম কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছেন বেটা হোয়াটসঅ্যাপ কি। অ্যাকচুয়ালি আমরা প্লে স্টোর থেকে যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ইউজ করি সেটা হচ্ছে স্টেবল ভার্সন। এর আগে শুধুমাত্র ওই অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক কাজ করছে কিনা টেস্টিং পর্যায়ে যে অ্যাপ্লিকেশনটা রিলিজ হয় সেটা হচ্ছে বেটা অ্যাপ্লিকেশন। আপনাকে তার জন্য অ্যাপ্লাই করতে হবে। হোয়াটসঅ্যাপ চাইলে আপনাকে বেটা অ্যাপ্লিকেশনটার আপডেট দেবে, আপনি তখন বেটাতে যেতে পারবেন। বেটা অ্যাপ্লিকেশনে বেশ কিছু প্রবলেম থাকতে পারে, কিছু সিকিউরিটি ইস্যু থাকতে পারে, তো এই হচ্ছে বেটা। এই বেটা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে ফাইল শেয়ারিং ফিচার আসতে চলেছে। এটা কিন্তু ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে ডেটাটা ট্রান্সফার হবে না। এটা আমরা মোবাইলে যেমন কুইক শেয়ার অপশানটা পাই, হটস্পটের মাধ্যমে ডেটাটা এক ফোন থেকে অন্য ফোনে যায়, এখানে হোয়াটসঅ্যাপও ওই ধরনের একটা কুইক শেয়ার অপশান কিন্তু চালু করতে চলেছে। বেশ কাজের হবে মনে হচ্ছে ব্যাপারটা। তো আরেকটা কাজের জিনিস আছে, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী কাজের ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। একটা বড় সড়ো প্রতিবাদের সম্মুখীন হতে চলেছে এবার গুগল। 2024 সালের প্রথম থেকে, বলা ভালো 2023 সালের শেষের থেকে গুগলে একের পর এক কর্মী ছাঁটাই শুরু হয়েছে। এমনকি বিনা নোটিশে কর্মী ছাঁটাই করা হয়েছে। তিনি ছুটিতে ছিলেন দেখছেন, তার পরবর্তীতে তার মেলে নোটিশ চলে এসেছে যে তাকে আর অফিস যেতে হবে না। এই নিয়ে গুগল কিন্তু এখন চর্চায় রয়েছে। শুধুমাত্র তাই নয়, 2024 সালে এখনো পর্যন্ত প্রায় 1500 কর্মী গুগল থেকে ছাঁটাই হয়েছে। এমনকি বলা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে আরও 1500 কর্মী ছাঁটাই করা হবে। শুধুমাত্র তাই নয়, 2024 সালে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এত ফিচার সেখানে ইমপ্রুভ করা হবে, ফলে নাকি এত কর্মীর দরকারই হচ্ছে না। আর এটা খোদ সুন্দর পিচাই মানে গুগলের সিইও বলেছেন। সুতরাং গুগলের কর্মচারীদের হার্টবিট কিন্তু এখন থেকেই ধুকধুক করছে, কখন তাদের চাকরি আছে, আবার 5 মিনিট পরে চাকরি নাও থাকতে পারে। তো এই অবস্থায় আমেরিকাতে গুগলের যত কর্মী রয়েছে তারা গুগলের এগেনস্টে একটা প্রতিবাদ গড়ে তুলতে চাইছে। তারা সম্মিলিত হয়ে গুগলের এগেনস্টে একটা লড়াই লড়তে চলেছে। তো দেখা যাক এই প্রতিবাদটা গুগল কিভাবে সামলে। আবার খবরের শিরোনামে আইফোন 12। এর আগে ফ্রান্সে আইফোন 12কে ব্যান করা হয়েছিল কিনা রেডিয়েশনের মাত্রা সেই ফোনটায় বেড়ে গেছিল। কিন্তু আজকে শুধুমাত্র আইফোন 12 নয়, এর সঙ্গে সঙ্গে ম্যাকবুক এয়ার বলা হচ্ছে এই দুটো ফোনেরই আপডেটের মাধ্যমে জিপিইউতে বেশ কিছু ভালনারেবিলিটি দেখা গেছে। আর সেই ভালনারেবিলিটির ফলে যে কোনো হ্যাকার আপনার আইফোন 12 হতে পারে বা ম্যাকবুক এয়ার সঙ্গে সঙ্গে হ্যাক করে নিতে পারে। তার জন্য তাকে প্রফেশনাল হ্যাকার হতে হবে না। তো এর জন্য অলরেডি অ্যাপেল কিন্তু অফিসিয়ালি বলে দিয়েছে তারা একটা আপডেট রিলিজ করবে। যখন আপডেট রিলিজ করবে তখন আবার আপডেট দিয়ে দেবে। স্যামসাংয়ের জন্য যতটুকু আশা ছিল সবটাই শেষ হতে বসেছে, কারণ স্যামসাং অলরেডি S24 আর S24 প্লাসে এক্সিনোসের 2400 প্রসেসরটা দিল। আর সেই প্রসেসরটা রীতিমতো মাথা গরম হচ্ছে। অলরেডি বিভিন্ন বেঞ্চমার্ক টেস্টিং সামনে চলে এসেছে এবং সেটা সত্যিই কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন সিরিজ থেকে পিছিয়ে। আর স্যামসাং তো এটাই চেয়েছিল, যদি ওই দুটো ফোন পিছিয়ে থাকে তাহলে অবভিয়াসলি S24 আলট্রা যে ফোনটা সব থেকে দাম বেশি সেই ফোনটা বেশি বিক্রি হবে। যাই হোক, স্যামসাং অলরেডি ইন হাউসে এক্সিনোসের 2500 চিপসেটটা তার কিন্তু টেস্টিং শুরু করে দিয়েছে। সেটা একটা 3 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর হবে। আর মোটামুটি এটা বোঝাই যাচ্ছে যে S25 সিরিজেও আমরা এক্সিনোসের 2500 চিপসেট পাবো। S25 আর S25 প্লাস, আবার S25 আলট্রাতে হয়তো স্যামসাং তার কোয়ালকম চিপসেটটা ব্যবহার করবে। তো দেখা যাক কি হয়। S24 সিরিজ নিয়ে একটুও আগ্রহ আমার নেই। ওর থেকে S23 সিরিজ কিনুন, অনেক বেটার ভ্যালু ফর মানি রয়েছে। তার থেকেও বড় কথা, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 যে চিপসেটটা, অর্থাৎ পরবর্তী লেভেলের যে ফ্ল্যাগশিপ চিপসেটটা আসবে, সেই চিপসেটটারও বিভিন্ন ধরনের টেস্টিং শুরু হয়ে গেছে। আর সেটাও নাকি খুব তাড়াতাড়ি মাস প্রোডাকশনে যাবে এবং সেটাও 3 ন্যানোমিটার টেকনোলজি বেস একটা প্রসেসর। যাই হোক, স্যামসাংয়ের খবরে যখন ঢুকেই গেছি তখন বলে দিই, স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি F55 এই ফোনটা BIS সার্টিফিকেশনে এনলিস্টেড রয়েছে। মার্চ মাসের সেকেন্ড উইকের নাগাদ এই ফোনটা লঞ্চ হবে। এখানে অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, এক্সিনোসের 1380 চিপসেট, 108 মেগাপিক্সেলের ক্যামেরা। বলা হচ্ছে এই ফোনটার দামই 32,000 রুপির আশেপাশে হবে। 32,000 রুপিতে আবার এই ফোন কোনো দরকার আছে বলে মনে হয় না। এছাড়াও A35 যে স্মার্টফোনটা, সেই ফোনটাও ওই সময়ই লঞ্চ হবে। আর সেখানেও ওই এক্সিনোসে 1280 বা 1380 এই ধরনের একটা চিপসেট থাকবে। তবে এক্সিনোস থাকবে, এটা একদম পারফেক্ট খবর রয়েছে। হ্যাঁ, এবার অন্তত একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। আগেরবার যেখানে ড্রপনচ ডিসপ্লে ছিল, এবার পাঞ্চহোল ডিসপ্লে এসছে। আর শোনা যাচ্ছে A35 ফোনটা নাকি ফেব্রুয়ারি শেষের দিকে লঞ্চ হবে। তার আগে F50
G85 ফোনটা আসছে। আমরা কিছুদিন আগে Motorola G34 ফোনটা, যেটা 10,000 রুপিতে 5G অফার করছিল, রিভিউ করেছিলাম। যদি না দেখা হয়ে থাকে আই বাটনে লিংক দিলাম। ওই ফোনটা ছোট ভাই G24 আবার লঞ্চ করতে চলেছে। সেখানে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর থাকবে। মোটামুটি 7 থেকে 7,500 রুপির মধ্যে কিন্তু ফোনটা লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। IPS LCD প্যানেল ডিসপ্লে, যদিও HD+ ডিসপ্লে, তবে বাজেট ক্যাটাগরিতে বেশ একটা ভালো স্মার্টফোন হতে চলেছে। এমনকি ওই প্রাইস পয়েন্টেও লেদার ব্যাক প্যানেল থাকবে বলে শোনা যাচ্ছে। অবশেষে OnePlus 12 সিরিজ আগামীকাল ইন্ডিয়ান মার্কেটের সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেটও লঞ্চ করতে চলেছে 23শে জানুয়ারি। OnePlus 12 এবং OnePlus 12 Bud। OnePlus 12 Qualcomm Snapdragon 8 Generation 3 চিপসেট দিয়ে মোটামুটি বলা হচ্ছে 60,000 রুপির আশেপাশে দাম থাকতে পারে। আর OnePlus 12R যে ফোনটা, সেটার দাম থাকতে পারে 42 থেকে 45,000 রুপি, এমনকি 40,000 রুপিতেও লঞ্চ করতে পারে। অবশ্যই ভালো স্পেসিফিকেশন থাকবে। আর আগের বছরের OnePlus 11R ফোনটা কিন্তু বেশ পছন্দ হয়েছিল আমার, তো রিভিউ করেছিলাম। তো দেখা যাক এবার 12R কতটা মার্কেট ধরতে পারে। তবে যে ফোনটাকে নিয়ে সব থেকে বেশি আলোচনা চলছে, 29 তারিখে লঞ্চ হবে Realme 12 সিরিজ। তবে সেই ফোনটা কিন্তু ঝোলাতে পারে। যতদূর আন্দাজ করা যাচ্ছে 29 তারিখ দুটো স্মার্টফোন লঞ্চ হবে, Realme 12 Pro এবং Realme 12 Pro Plus। Realme 12 Pro ফোনটায় আজকে শোনা যাচ্ছে Qualcomm Snapdragon 6 Generation 1 চিপসেট থাকবে। অ্যাকচুয়ালি আমরা জানতাম যে Qualcomm Snapdragon 7S Gen 2 প্রসেসর থাকবে, যেটা একটু পাওয়ারফুল চিপসেট। কিন্তু Qualcomm Snapdragon 6 Generation 1 এই চিপসেটটা কিন্তু 20,000 রুপির নিচের চিপসেট, বলা যায় ওই 16-17,000 রুপির আশেপাশের চিপসেট। তো দেখা যাক Realme 12 Pro ফোনটার দাম কত হয়। আর Realme 12 Proতে মনে হয় না পেরিস্কোপিক জুম লেন্স থাকছে। পেরিস্কোপিক জুম লেন্স যেটা থাকবে সেটা হচ্ছে Realme 12 Pro Plus। সেটার দাম আবার 30,000-এর কাছাকাছি চলে যাবে। অবশেষে Nothing Phone 3 আসতে চলেছে, যদিও এত তাড়াতাড়ি আসছে না, আস্তে আস্তে মোটামুটি মার্চ মাসের শেষের দিক। তবে ইন্টারনেটে একটা ছবি ভাইরাল হয়েছে, যেটা বলা হচ্ছে Nothing Phone 3 ফার্স্ট লুক। আমি জানি না কতটা সত্যি বা মিথ্যে, এটা জানতে আরও বেশ কিছুদিন টাইম দিতে হবে। আর যেটুকু লিক তাতে দেখা যাচ্ছে যে Qualcomm Snapdragon 8 Generation 2 দিয়ে কিন্তু Nothing Phone 3 লঞ্চ করতে চলেছে। এছাড়াও সেখানে 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে থাকবে। তবে Nothing Phone 3 নাকি টেলিফটো লেন্সও থাকার সম্ভাবনা রয়েছে, এমনটা গুজব আসছে। তো গুজবে আমরা কান দেবো না, আমাদের কয়েকটা দিন টাইম দিলে একদম এক্স্যাক্ট যে স্পেসিফিকেশনটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে আর কোনো রকম কথা বাড়ছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাইরের ঠান্ডার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।